ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একজন মানুষ, যিনি স্কুলের পাঠ শেষ করতে পারেননি, যার কোনো ডিগ্রি ছিল না, যিনি সংস্কৃত শাস্ত্র পড়েননি, যিনি নিজেই বলতেন, বইয়ের বিদ্যা আমার হয়নি। তাহলে প্রশ্ন ওঠে, এই মানুষটাই কিভাবে যুগের পর যুগ ধরে লক্ষ লক্ষ মানুষের গুরু হয়ে থাকলেন? আজ হার্ভার্ড, অক্সফোর্ডের অধ্যাপকরা যার শিক্ষাকে নিয়ে গবেষণা করেন, আজও যার কথা থেকে জীবন দর্শন শেখে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সন্ন্যাসী, গৃহী সবাই, তার শিক্ষাগত যোগ্যতা তাহলে কি ছিল? এই প্রশ্নটা শুনে অনেকেরই মনে হয়, এ আবার কেমন কথা, ঠাকুরকে ছোট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলতে আবার কি বোঝানো হচ্ছে? না, আজকের আলোচনা ঠাকুরকে মাপার জন্য নয়, বরং আমাদের মাপের সীমাবদ্ধতা ভাঙার জন্য। কারণ যদি আমরা শিক্ষা বলতে শুধু সার্টিফিকেট বুঝি, তাহলে শ্রী রামকৃষ্ণদেবকে কোথায় রাখব? আর যদি শিক্ষা বলতে বুঝি জীবন বদলে দেওয়ার ক্ষমতা, চরিত্র গঠনের শক্তি, ঈশ্বরকে অনুভব করার যোগ্যতা, তাহলে কি তিনি আমাদের সবার ঊর্ধ্বে নন? আজকের ভিডিওটা তাই কোনো সহজ প্রশ্নের উত্তর নয়। আজকের ভিডিও একটা গভীর ধাঁধা। শেষ পর্যন্ত না দেখলে এই প্রশ্নের উত্তর মিলবে না। তাই অনুরোধ, মনে সব ধারণা পাশে রেখে এই যাত্রায় আমার সঙ্গে থাকুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেন 1836 সালের 18 ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুকুর গ্রামে। তার পড়াশোনা গ্রামের পাঠশালায় সামান্য বাংলা ও গণিত, কিছু পুরাণ ও রামায়ণ মহাভারতের গল্প, সংস্কৃত ব্যাকরণ, দর্শন, বেদান্ত। না, তিনি নিজেই বলেছিলেন, আমি বইয়ের বিদ্যে শিখিনি, কিন্তু ঈশ্বরের বিদ্যা শিখেছি। তিনি কখনোই বিদ্যা চর্চায় আগ্রহী ছিলেন না। স্কুলের বই তার কাছে শুষ্ক লাগত, কিন্তু গাছের পাতা, আকাশ, নদী, মন্দির, এই ছিল তার পাঠশালা। তবে তার শিক্ষার আসল যোগ্যতা কি ছিল? এখানেই আসল কথা। প্রথম, ঈশ্বরানুভূতি তার সর্বোচ্চ যোগ্যতা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের শিক্ষা এসেছে সরাসরি ঈশ্বরানুভূতি থেকে। তিনি শুধু কথা বলেননি, তিনি দেখেছেন, অনুভব করেছেন, জীবনে প্রমাণ করেছেন। তিনি বলতেন, যেমন আগুনে হাত দিলে জ্বালা বোঝা যায়, তেমনি ঈশ্বরকে ডাকলে তাকে পাওয়া যায়। এই অভিজ্ঞতা তাকে দিয়েছিল আত্মবিশ্বাস, গভীরতা, সারল্য, সর্বধর্ম সমন্বয়। দ্বিতীয়, সমস্ত ধর্মে সাধনা, অদ্বিতীয় যোগ্যতা। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব হিন্দু ধর্মে ভক্তিযোগ, জ্ঞানযোগ, তত্ত্ব সাধনা, অদ্বৈত বেদান্ত। ইসলাম ধর্মে ফকিরি সাধনা, নমাজ, আল্লাহর স্মরণ। খ্রিস্ট ধর্মে যিশুর উপাসনা, ক্রুশধারী খ্রিস্টের দর্শন। সব সাধনার ফল একটাই, ঈশ্বর প্রাপ্তি। তিনি বলতেন, যে পথে ডাকো না কেন, গন্তব্য একটাই, ঈশ্বর। এই সর্বধর্ম সমন্বয় কোনো বইয়ের শিক্ষা নয়, এটা জীবনের শিক্ষা। তৃতীয়, গুরুদের কাছ থেকে প্রত্যক্ষ শিক্ষা।
তিনি শিক্ষা পেয়েছিলেন ভৈরবী ব্রাহ্মণী, তন্ত্র ও ভক্তি, তোতাপুরী মহারাজ, অদ্বৈত বেদান্ত। তোতাপুরীর কাছে তিনি শিখেছিলেন ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, কিন্তু পরে তিনি সেটাকে ছাড়িয়ে বললেন, যিনি নিরাকার তিনিই সাকার, দুধ আর দই যেমন এক। এটাই তার অনন্য শিক্ষা। এবার প্রশ্ন আসে, তার শিক্ষা কেন স্বাস্থ্যসম্মত ও প্রামাণ্য? অনেকে বলেন তিনি তো শাস্ত্র পড়েননি, কিন্তু আশ্চর্য, শাস্ত্রই তার কথাকে সমর্থন করেছেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যা কিছু আমি বলি তা শ্রী রামকৃষ্ণ দেবের কাছ থেকেই শেখা। পণ্ডিতরা দেখিয়েছেন তার কথায় উপনিষদের ভাব, গীতার কর্মযোগ, নারদের ভক্তিসূত্র, শঙ্করাচার্যের অদ্বৈত। তিনি ছিলেন জীবন্ত উপনিষদ। তাহলে সাধারণ মানুষের জন্য তার শিক্ষা কেন কার্যকর? চলুন জানি। তিনি কঠিন তত্ত্ব দেননি, তিনি দিলেন গল্প, উপমা, দৈনন্দিন জীবনের ভাষা। যেমন পুকুরে ডুব দিলে সব দিকেই জল, তেমনি ঈশ্বর সর্বত্র। এই জন্যেই অশিক্ষিত মানুষ বোঝে, শিক্ষিত মানুষ মাথা নত করে। আজ যদি কেউ প্রশ্ন করে শ্রী রামকৃষ্ণ দেবের শিক্ষার যোগ্যতা কি ছিল, তার উত্তর একটাই, ঈশ্বরানুভূতি ছিল তার ডিগ্রি, প্রেম ছিল তার ভাষা, জীবন ছিল তার গ্রন্থ। তিনি আমাদের শিখিয়েছেন, আগে মানুষ হও, তারপর যা ইচ্ছে হও। আপনার মতে আজকের শিক্ষা ব্যবস্থায় কি শ্রী রামকৃষ্ণের এই শিক্ষার জায়গা আছে? কমেন্টে জানান। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধু ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে নেবেন। আর এখনো অবধি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা।